রেমালের জেরে লাগাতার দমকা হাওয়া ও বৃষ্টির দরুন ছড়া ও ধলাই নদীর জল বেড়ে কমলপুরের বিভিন্ন গ্রাম প্লাবিত হয়ে পড়েছে। বহু বাড়িঘর জলের তলায়। প্লাবিত এলাকার বাড়িঘরের মানুষজন নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। ছড়াগুলি ও ধলাই নদীর জল বাড়ছে। মহকুমা শাসক লালরিং নেতা ডারলং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা কর্মীদের নিয়ে দুর্যোগপূর্ণ এলাকাগুলি ঘুরে দেখছেন। মহকুমা শাসক অফিসের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা দায়িত্বপ্রাপ্ত অফিসার দেবাশিস রায় জানান, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার জন্য কর্মীদের 3টি ভাগে ভাগ করা হয়েছে। কমলপুর সেক্টর, দুর্গা চৌমুহনী সেক্টর ও সালেমা সেক্টর। প্রতিটি সেক্টরে 16 থেকে 17 জন করে দুর্যোগ মোকাবিলার কর্মী রয়েছে। তাদের তদারকি করছেন মহকুমা শাসক লালরিং নেতা ডারলং ও ডিসিএম ধনঞ্জয় রিয়াং। গতকাল রাত থেকে বালিগাঁও পঞ্চায়েতের গঙ্গানগর, মোহনপুর, টিলাগাঁও সহ বিভিন্ন গ্রামের বাড়িঘরে বৃষ্টির জল জমে ছড়া ও ধলাই নদীর জল বেড়ে প্লাবিত হয়েছে। বাড়িঘরে জল ঢুকছে, মানুষজন ও গবাদি পশু বের হতে পারছে না। প্রশাসনের বিরুদ্ধে কেউ কেউ অভিযোগ করেন, কোথাও কোথাও ঝড় বৃষ্টির ফলে রাস্তার মধ্যে গাছ ভেঙে পড়ে, ফলে ব্যাহত হয়েছে স্বাভাবিক জনজীবন। জায়গাটার নাম হয়েছে গঙ্গানগর। আর 3 দিন ধরে প্রচণ্ড বৃষ্টির কারণে রাস্তাঘাট চলাচল ব্যাহত হয়েছে। মানুষজন চলাচল করতে পারছে না, পঞ্চায়েতের কোনো ব্যবস্থা নিতে পারছে না এবং আমরা 15 থেকে 20 পরিবার জলের নিচে প্রায় আছে। তাই পঞ্চায়েতের যদি কোনো সুব্যবস্থা করে তাহলে আমরা একটু উপকৃত হইব। বাড়িঘর ডুবাই লিছে, আমরা বাইরেতে খুব কষ্ট হইতাছে। সরকার থেকে তো কোনো কেউ আইয়া দেখছে না। আমরা কত পরিবার এখানে জলের তলায় আছে? করিল তো মানে 10-12 পরিবার। আচ্ছা, তো আপনারা কিভাবে মানে বাড়িতে আছেন কেমনে? এই যে জল ভেঙে বাড়িতে আছি আমরা বিভিন্ন কাজকর্মের জন্য। হ্যাঁ।